পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরেকটা ডেমো ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমার পঞ্চম শ্রেণীর গণিতের সমতল ও বক্রতল। তোমরা যদি তোমাদের যদি ইন্টারভিউ বলে বলে তুমি একটা তোমার তো ইংলিশ সাবজেক্ট বা বাংলা সাবজেক্ট, তুমি তাহলে গণিতের উপর বা অঙ্কের উপর একটি তুমি ডেমো ক্লাস করে দেখাও। সেই ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, শূন্যের ধারণা ভালো, আরো অন্যান্য কনসেপ্টগুলো আছে, আমার সব থেকে বেস্ট হবে সমতল ও বক্রতল তুমি ডেমোটা দাও। কারণ তুমি এই যে সমতল ও বক্রতলের ডেমোটা দিতে গেলে তুমি যে টিএলএম গুলো তোমার ওই ক্লাসরুমেই থাকবে। কেন দেখো, সমতলের ক্ষেত্রে তোমার দেখো যে তুমি টেবিল পাবে ওখানে, বা তুমি ওখানে বোর্ড পাচ্ছ। আর বক্রতলের ক্ষেত্রে তুমি পেন পাচ্ছ। তার মানে কি তুমি এখানে একটা সঙ্গে সঙ্গে উদাহরণ দিতে পারো। তারপর কাছে গ্লাস পেতে পারো, স্যার সামনে যে বোতল থাকে সে স্যার বোতল দেখাতে পারো। মানে তুমি ডেমোটা দেখো, তুমি ইন্টারভিউ তুমি যে সবাই ইন্টারভিউ দিবে, সবাই ভালোভাবে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে তোমার যে তুমি ডেমোটা দিবে তার সঙ্গে যে টিএলএমটা, তোমার যে টিএলএমটা সেখান থেকে হাতের কাছে থাকে, তাহলে তুমি সেক্ষেত্রে তোমাকে সুবিধে হয়। সেক্ষেত্রে তা তোমার তুমি তোমার মধ্যে দিতে পারো। কিন্তু আজকে যেটা আমার সমতল বক্তব্য, এটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা এটা বিগত বারের পরীক্ষা মানে ইন্টারভিউতে জিজ্ঞেস হলো। তোমাদের আমি যেসব ডেমোগুলো করাচ্ছি বা করাবো যেগুলো, সেগুলো কিন্তু বিগত সালে সব কিছু করাচ্ছি না। যেগুলো শুধু ইন্টারভিউ তোমাদের বিগত সালে মানে বিগত ইন্টারভিউতে যেগুলো ধরেছিল সেইগুলোই করাবো। মানে বেশি করে দরকার না, মেন মেন টপিকগুলো সেগুলো তোমরা করবে। ঠিক আছে, আজকে শুরু করা যাক। আজকে তো শুরু করার আগে প্রথমে কি হবে, তোমরা জানো সবাই যে ইন্টারভিউ যে পড়ে বলবে, তোমার যদি বলেই দেয় যে তুমি ডেমো ক্লাস দাও অঙ্কের উপরে কোনো টপিক, যদি বলে দেয় তাহলে ঠিক আছে, না বলে তুমি এটাই দেবে। আমার মনে হয় খুব বেটার হবে এটা। ঠিক আছে, প্রথমে তাহলে কীভাবে শুরু করবে দেখো। তুমি তো বারবার বলেছি, যেটা তোমরা যে ইন্টারভিউ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে শ্রেণী লেখা শুরু করবে না, প্রথমে গেস্টটা করবে। আচ্ছা বলো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো, আজ তোমরা আমিও ভালো আছি। ঠিক আছে, এবার গেস্ট স্টার্ট করবে, তারপর শুরু করবে। ওই গেস্ট স্টার্ট করার সঙ্গে সঙ্গে শ্রেণী এবং পঞ্চম বিষয় গণিত এবং তারিখ এগুলো সব লিখে দেবে, এবং আজকের পার্টটা একটু একটু পরে লিখবে। ঠিক আছে, শুরু করবে কি হবে, বাচ্চারা তোমরা কি কখনো খাতা টেবিল অথবা বল দেখেছো? উত্তরে কি হবে, হ্যাঁ স্যার দেখেছি। বলো তো, এগুলো ছুঁয়ে দেখলে কেমন লাগে? তুমি উত্তর করলে, তখন বাচ্চারা করবে, হ্যাঁ তোমরা দেখো তো, তোমাদের সামনে তো বই আছে, তাহলে দেখো বইয়ের কেমন। কেউ বলে মসৃণ, কেউ বলে চাপটা, কেউ বলে গোল, ইত্যাদি। তাহলে বুঝেছো? তাহলে তাহলে তোমাদের যদি তুমি এটা বলতে, দেখো তোমাদের কাছে যে কলম আছে, যে কলমটা কেমন দেখো তো, গোল না চাপটা? তাহলে তবে এটা গোল। তাহলে এই যে প্রথম পর্যায়ে তুমি কোশ্চেন আনসার শুরু করলে, সেখানে তোমার ইন্টারেস্ট সময় হয়। এবার শিখো, আজ আমরা শিখবো কোনটা সমতল আর কোনটা বক্রতল। ঠিক আছে, তোমাদের যে বইয়ের ব্যাগে যে দেখো খাতা বই পেন এগুলো আছে, এগুলোতে কোনটা সমান কোনটা গোল। আজকে আমরা শিখবো এটা কোনটা সমতল আর কোনটা বক্রতল। তাহলে আমরা আজকে আজকে পাঠ হবে সমতল ও বক্রতল। তাহলে তুমি তখনই এই যে বলার পরে এখন লেখা শুরু করবে। তারপর দেখো কি করবে, ঠিক এবার শুরু প্রথম সমতলের ধারণাটা দিবে। ১ নম্বর দিয়ে, ১ নম্বর তুমি সমাধান দেবে। বলবে, যে পৃষ্ঠা একেবারে চাপটা, যার উপর স্কেল রাখলে দুলবে না, তা বলা হয় সমতল। যে যে পৃষ্ঠা একেবারে চাপটা, যার উপর স্কেল রাখলে দুলবে না, তাকে বলা হয় সমতল। দেখো তোমরা তোমাদের যে বই খাতা আছে, খাতার উপর তো দেখো পুরো একটা স্কেল রাখো, সে কি দুলবে? কিন্তু তুমি তাহলে সেটা সমতল। দেখো, খাতার উপরিভাগ, টেবিলের উপরিভাগ, স্কেলের গা, দরজার পাতা, এগুলা কি দরজা, সেগুলা সব কি, এগুলো সময় সব তোমার সমতল। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে একটা অ্যাক্টিভিটি দিবে, যে একটা স্কেল টেবিলের উপর রাখুন এবং দেখাচ্ছ বা দেখছো বাচ্চারা দুলছে না, তাই এটি সমতল। তা তুমি একটা স্কেলকে বেশি রাখতে পারো, সেখান থেকে দেখাতে পারো। দেখো এখানে যে টেবিলের উপর জিনিসটা আছে, এটা দুলছে না, তার মানে এটা কি তোমাদের এটা সমতল। ঠিক আছে, টেবিলটা একটি সমতল। তাহলে এই টেবিলটা হলো তুমি ক্লাসরুমে পেয়ে যাচ্ছ একটা অ্যাক্টিভিটি করার ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখো কি করবে, তারপরে তুমি বক্রতল বুঝাবে। যে যে পেজটা যে পৃষ্ঠ বাঁকা বা গোলাকার, যে পৃষ্ঠ বাঁকা বা গোলাকার স্কেল রাখলে দুলে যায়, তাকে বলা হয় বক্রতল। তারপর দেখো, তুমি তোমার সমতল দেখলে বক্রতল দেখো, যেমন কি ফুটবলের গা, গ্লাসের বাইরের দিক, বোতলের গা, কমলা লেবু গা। তোমাদের সামনে যে পেনটা আছে, পেনটার উপর দেখো তুমি স্কেল রাখো, দেখো স্কেলটা তোমার দুলছে। মানে এই যে অ্যাক্টিভিটি করাবে, তুমি যখন বোর্ডের সামনে অ্যাক্টিভিটি দেবে, তোমার যে সামনে যে মার্কার হবে, হোয়াইট মার্কার থাকবে, তারও তুমি একটা কোনো কিছু রেখে ডাস্টারটাকে রেখে দেবে চেষ্টা করবে। দেখো ডাস্টারটা থাকছে না পেনের উপরে, তার মানে এটা এটা বক্রতল। কিন্তু যখন পরে তুমি দেখাবে, যখন সমতলের সময় ডাস্টার উপরে তুমি পেনটাকে রাখবে, দেখবে যে সমতলের উপরে পেনটা আছে। তার মানে সমতলের উপর কোনো কিছু থাকে কিন্তু দুলে না, কিন্তু বক্রতলের উপর কোনো কিছু রাখলে তা দুলে। ঠিক আছে, তুমি একটা অ্যাক্টিভ দেখাতে পারো, স্কেলের একটি বলের গায়ে রাখুন, দেখছো দুলছে, তাই এটাকে বক্রতল বলে। শোনো, চেষ্টা করবে ক্লাসে যা ডেমো হবে, তোমার যে ওইখানে তুমি যে ডেমো দেবে তার আশেপাশে যে তোমার কাছে যেটা আছে তার উপর বেশ করে
তুমি সমতল বক্রতল দিবে। দেখো তোমার কাছে যেমন দেখলে তোমার কাছে বোর্ড থাকবে, হোয়াইট যে বোর্ডটা ওটা তাহলে সমতলের কাজ করবে, সামনে টেবিল সেটাও সমতলের কাজ করবে, তোমার কাছে পেনটা একটা বক্রতলের কাজ করবে, ডাস্টারটা সমতলের কাজ করবে। মানে এগুলো সব একটা উদাহরণ হয়ে যাচ্ছে, একটা মানে টিএলএম উপকরণ হয়ে যাচ্ছে, তুমি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হয়। ঠিক আছে, এবার তুমি যখন সমতল বক্রতল বোঝানো কমপ্লিট হয়ে যাবে, তাও তুমি কি করবে, একটা তুমি ওদের অ্যাক্টিভিটি দেবে। বারবার বলেছে এই যে স্মল অ্যাক্টিভিটি, তুমি আগেবার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে তুমি তো পড়িয়ে দিচ্ছ, তাহলে তুমি তো কোথায় স্টুডেন্টদের তো কোনো অ্যাক্টিভিটি করাওনি, তোমার অ্যাক্টিভিটি কোথায়? তার মানে কি তোমার স্টিল তুমি যত বড় ডেমো করো, কিন্তু তোমাকে ডেমোটাকে শর্ট টাইমের মধ্যে সবগুলো পার্টগুলো রাখতে হবে, তোমার অ্যাক্টিভিটি করাতে হবে, কোশ্চেন অ্যান্সার করাতে হবে। ঠিক আছে, সেগুলো তোমাদের লাগবে ইম্পর্টেন্ট। তাহলে তুমি আজকে যে মল অ্যাক্টিভিটি আমার কোশ্চেন অ্যান্সার একটা হচ্ছে, এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট। আপনি কয়েকটি জিনিস দিয়ে দেখাবেন। ঠিক আছে, যেমন খাতা বলো তো স্টুডেন্ট, খাতা তাহলে কি? খাতাটি সমতল, উত্তর দেবে সমতল। বলো বল একটা কি? তাহলে বল একটি বক্রতল। গ্লাস কি? বক্রতল। তারপর যে মোবাইল কি? তাহলে একটা মোবাইলের যে উপরটা সমতল। এবং জিনিস করাবেন তা সমতল না বক্রতল। ঠিক আছে, এই যে জিনিসটা তুমি করাবে, তার তুমি ওখানে জিজ্ঞেস করতে বলো তো, তাহলে তোমরা তো বলে যে পেনটা কি? পেনেরটা কি সমতল না বক্রতল? তাহলে উদাহরণ আছে, হ্যাঁ স্যার পেনটা হচ্ছে বক্রতল, বক্রতল। এইভাবে উদাহরণ দেওয়া হবে। আবার লাস্টে দেখো তোমার একটা কনক্লুশন দিবে। ঠিক আছে, তো ডেমোটা খুব শর্টের মধ্যে করবে, শর্টে বেশি বড় করার দরকার নেই, কেন তোমাকে এখন চাচ্ছে না তুমি টপিকটা বোঝাও, এখন চাচ্ছে শুধু তুমি কি করে পড়াবে। আর তোমার এই পড়ার যে স্টেপগুলো তোমার মনে আছে কিনা, আমার পড়াবার যে ইন্ট্রোডাকশন করা, তারপরে গেস্টার করা, তারপর তোমার যে যে প্রসেসগুলো একটা ক্লাসের করা, সেইগুলো কিন্তু এখন কখনোই ডিটেলস চাইবে না যে তুমি এর ভিতরটা জিনিস কি, বক্রতল কাকে বলে, তার কি, কেন বক্রতল হলো। ঠিক আছে, সেই জন্য যে শর্ট টাইম হবে এবং শর্ট টাইমের স্টেপগুলো যেন ফলো থাকে। ঠিক আছে, তারপর কি কনক্লুশন দিবে। আজ আমরা শিখলাম চাপটা পৃষ্ঠ হলে সমতল আর বাঁকা বা গোল পৃষ্ঠ হলে বক্রতল। পরের দিন তোমরা বাড়িতে কোন কোন জিনিস সমতল আর কোন কোন বক্রতল তা খুঁজে আনবে। তাহলে কি এটা একটা কোশ্চেন, একটা অ্যাক্টিভিটি হলো, একটা বাড়িতে কাজ করতে হলো, এবং তার আগেরটা যেটা আমার কোশ্চেন অ্যান্সার, স্মল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সারের একটা স্টেপ হয়ে গেল। তাহলে দেখো, এই যে ডেমো ক্লাসটা যে প্রথমে তুমি গেস্টার করলে, তোমার যে একটা ইন্ট্রোডাকশন দিলে, তারপর তুমি প্রবেশ করলে প্রথম সমতল, তারপর তুমি একটা বক্রতলের ধারণ দিলে, তার সঙ্গে 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 উদাহরণ দিচ্ছ। এগুলো আমি তোমাদের পিডিএফ দিচ্ছি, তাই বইয়ের মতো এই পিডিএফ এর মতো তোমার কর্তব্য কোনো মানেই নেই। আমি তো বলছি না পিডিএফ, তুমি তোমার মতো তোমার সামনে তুমি যখন ডেমো দিবে, তুমি বাড়িতে দিচ্ছ, প্র্যাকটিস করছো তোমার সামনে, বা চেষ্টা করো তুমি যে ভাববে যে আমি ক্লাসে থাকবো, তোমার বাড়ির কাছে সামনে তুমি একটা বোর্ডের সামনে ডেমো দিচ্ছ, তোমার কাছে অনেক উপকরণ আছে, টিএলএম আছে, কিন্তু তুমি চেষ্টা করো আমি থাকবো ইন্টারভিউ রুমে, সেখানে আমার কাছে কি কি থাকতে পারে সেই হিসাবে চেষ্টা করো, একটা প্রিপারেশন থাকো। যেমন সমতল বক্রতা বারো বলছি, যে তোমার কাছে ডাস্টার থাকবে, একটা পেন থাকবে, তার মানে মার্কার থাকবে, তার তুমি দুটো সমতল একটা উদাহরণ পেয়ে যাচ্ছ, বক্রতল একটা উদাহরণ পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি অন্য কোনো শূন্য ধারণা দাও, বা যে কোনো যেটা তুমি দেবো চেষ্টা করবে, ওই ক্লাসরুমের মধ্যে কি আছে, ওই যে ইন্টারভিউ রুমটা হবে, তার মধ্যে কি কি দেবো থাকতে পারে, তা আমি তার বেস করে কি কি দিতে পারি। ঠিক আছে, এইবার তার ডেমোটা দিবে, আর তোমরা যে পিডিএফটা চাও পিডিএফটা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা পেড কোর্সে আসো, আর যারা এই পিডিএফটা নিতে চাও, মানে তোমার যদি পুরো ইন্টারভিউ যে আমাদের নোটটা আছে খুব স্বল্প মূল্যে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, সেখান থেকে পুরো পেয়ে যাবে। এইগুলো এটাও পাবে, এটা গ্রুপ থেকে পেয়ে যাবে। আরও পিডিএফ আছে পুরো 10 থেকে 15টা পিডিএফ হচ্ছে, আমি খুব 1-2 দিনের মধ্যে পুরো পিডিএফ কমপ্লিট করবো, কারণ সামনে তোমাদের ইন্টারভিউ 22 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।